টু পার্ট 3 ব্লগ। যারা আগের ব্লগগুলো মিস করে গেছে তারা অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, গিয়ে ঝটপট দেখে নাও, নাহলে তোমরা বুঝতে পারবে না। সঙ্গে থেকো, সাথে থেকো। বন্ধুর বাড়ি বলতে পারেন। এটা লাল মাটি দিয়ে তৈরি, গোটা বাড়িটা ইটের ব্যাপার। যেটা দেখতে পাচ্ছেন আপনারা, যেটা দ্বিজবিরাম লেখা আছে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার বাড়ি। বাড়িটার নাম হচ্ছে দ্বিজবিরাম। কন্টাক্ট করো দাদা ভাইকে, অনেক ডেসক্রিপশনে এর নাম্বারটা দেওয়া থাকবে। হ্যাঁ, ডেসক্রিপশনে চলছে যেটা, সেই নম্বরে কন্টাক্ট করে নিও। ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। এই পর্বতে দেখাবো আমি বিশ্বভারতী ঘুরে দেখাবো কোথায় কি আছে, আর সোনাঝুরি হাট সঙ্গে। স্পেশালিটি আছে দইয়ের। রাবড়িটা কেমন লেগেছিল? রাবড়িটা একটু আরো ভালো হবে। মানে স্টুডেন্ট ছিলেন কলা ভবনে, তো উনি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়, তো রবীন্দ্রনাথ ঠাকুরের সময়, মানে উনি স্টুডেন্ট ছিলেন এখানকার। তো আমাদেরকে ভাবতে হবে ওই সময়। তো এই রাস্তা ধরে, এখন এই পিচের রাস্তা ছিল না, জঙ্গল ঝাড় ছিল। তখন মানে ইউনিভার্সিটি মানে চলে এসেছিল মনে, যে হ্যাঁ ইউনিভার্সিটি। তখন উনি স্টুডেন্ট ছিলেন। তো এই রাস্তা ধরে একটা আদিবাসী যাচ্ছিল, মাটির রাস্তা ছিল এটা, লাল মাটির রাস্তা ধরে। তো আদিবাসী এই গ্রামে, মানে এইখানে বন্যা এসেছিল। তো এক গ্রাম ছিল অন্য গ্রামে যাচ্ছে মালপত্র নিয়ে। ওইখানে সব মানে স্ট্যাচু যেরকম ভাবে বানানো আছে না, সেরকম ভাবে ওখানে মানে সবাই বুঝতে পারবে যে হ্যাঁ ওটা কি আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আদিবাসী পরিবার একটা। আচ্ছা, মানে এরই ওই স্ট্যাচুটাও লাস্টে তৈরি করা হয়েছে, ছুরি তৈরি হয়েছে। হ্যাঁ, মানে এটা এক জায়গায় দাঁড়িয়ে। আর এই বিল্ডিংটা কি, পিছনের বিল্ডিংটা? পিছনের বিল্ডিং কলা ভবন, আর্টিস্ট যারা পেন্টিং করে, ও তাদের এই পুরো গোটা বিল্ডিংটা একটা সাবজেক্টের ডিপার্টমেন্ট। ও, একটা সাবজেক্টেরই ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, আর পিছনেরটা বলো, ওই পার্টটা বলো। মেয়ের বাড়ি। আচ্ছা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ের বাড়ি। এটা কি, এটা কত সালে তৈরি হয়? এটা 1800 সালের কথা বলছি। 1800 সালে হবে। মালঞ্চ, মানে এখানে উনি থাকতেন, রবীন্দ্রনাথের ছোট মেয়ে। নাম হচ্ছে মালঞ্চ স্যার। আচ্ছা, বাড়ির নাম দিয়েছে মালঞ্চ, কিন্তু মেয়েটার নাম দেয় না। মানে ওইখানে মেয়েটার নাম নয়, এটা বাড়ির নাম। বাড়ির নাম। এখানে উনি থাকতেন তো? হ্যাঁ, ওর মেয়েটা থাকতেন। আচ্ছা, ওনার মেয়েটা থাকতেন। আচ্ছা, মীরা দেবী নাম ছিল মেয়েটার নাম মীরা দেবী। ছোট মেয়ে। আর উনি বসবাস করেছেন এই বাড়িতে। বাড়িটা এখনো ওইরকমই আছে। আচ্ছা, হলুদ রঙের বাড়িটা। কিন্তু এখন এখানেই করোনার পর থেকে এরিয়াগুলোতে আর ঢুকতে দিচ্ছে না। করোনা ভাইরাস পর থেকে এই এরিয়াতে মানে হেরিটেজ হয়ে গেছে। আচ্ছা, তো মানে অনেক সিকিউরিটি টাইট হয়ে গেছে। আচ্ছা, কেউ গেলে তো সঙ্গে সঙ্গে সিকিউরিটি বেরিয়ে চলে আসে। আচ্ছা, ঠিক আছে। আগে তাহলে আমরা কি দেখতে চলেছি? আগে আমরা চললাম কি বলে অমর্ত্য সেনের বাড়ি, নন্দলাল বোসের বাড়ি, হোস্টেল আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধুর বাড়ি আছে। আচ্ছা, ওগুলো কোনোটাই ঢুকতে দেবে না, সব বাইরে থেকে বেরিয়ে যেতে হবে? হ্যাঁ, বাইরে থেকে দেখতে হবে, আমাকে গাইড করতে হবে। আচ্ছা, ঠিক আছে, চলো। শিল্পী নন্দলাল বসুর বাড়ি। নন্দলাল বসুর বাড়িটা তো দেখা যাচ্ছে না তো। বাড়িটা ওই ভিতরে, দেখি একটু এসে। এটা হচ্ছে নন্দলাল বসু, উনিও আর্টিস্ট ছিলেন না? হ্যাঁ। আচ্ছা, মিউজিয়ামে কি খুব একটা কিছু নেই? মিউজিয়ামে কিছুই নাই, নোবেল ছিল, নোবেল সে তো চুরি হয়ে গেছে। আর বাকি কি কলম, আর ওর বাড়িটা কোথায়? আপনারা কি ঘুরে এসেছেন? না না না, আমি বলে দিই, ওইখানে যে আপনার মানে মানিটা বেস্ট হবে আমার মনে হচ্ছে। 100 টাকা টিকিট, মানে 100 টাকা নিয়ে কিছু নেই। হ্যাঁ, বললো যাও। হ্যাঁ, আর কিছুই নেই ভেতরে তো বললো কলম, তো শুধু কলম আছে নাকি? কিচ্ছু ওইখানে। আরে দাদা, কলম ওই দিনকার থাকে, কিনে রেখে দেয় ওইখানে। আরে কেনা কে চাতে হো? সেই নোবেলটা চুরি হয়ে গেছে। আর মেন হচ্ছে যেটা আছে সেটা, মানে ওনার ঘরটরগুলো কি দেখতে পাবো এবার? রবীন্দ্রনাথে যাবে তো তুমি নিয়ে? ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধুর বাড়ি বলতে পারেন। এটা লাল মাটি দিয়ে তৈরি, গোটা বাড়িটা ইটের ব্যাপার হয় না। এই বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, গোটা বাড়িটা মডিফাই করা আছে। দেখতেও। নাম কি? কালীমোহন ঘোষ। আচ্ছা, ঠিক আছে। এবার ওনারা কলকাতায় মডিফাই করা হয়েছে, ইন দ্য সেন্স মানে একটু মডিফাই করা হয়েছে বলতে, লাল মাটি বাড়িতে এসি লাগিয়েছে। কেউ লাগায় না লাল মাটি বাড়ি, সেটা এখন তো এখনকার যুগ। এসি কেউ লাগায় না। এবার সেই মানে ওনার ভাবনা চিন্তা আছে সেরকম ভাবে, তো ওনারা ওই মানে তৈরি করেছেন। এখন খালি এখন কেয়ারটেকার আছে। ঠিক আছে, এবার তোদের একটা ফটো তুলে দিই, এখানে একটা ভালো জায়গা আছে।
কিরকম লাগছে বন্ধুরা পুরো ব্লগটি জানাতে ভুলবেন না, কারণ অনেক কষ্ট করে ব্লগগুলো তৈরি করা হয় আপনাদের জন্যই, যারা আপনারা উপভোগ করতে পারেন আর আপনারাও আসলে ভালোভাবে ঠিকঠাকভাবে গাইড করে ঘুরতে পারেন। তো কমেন্টে জানাবেন। যেটা দেখতে পাচ্ছেন আপনারা, যেটা দ্বিজবিরাম লেখা আছে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার বাড়ি। বাড়িটার নাম হচ্ছে দ্বিজবিরাম এবং ওনার দাদার নাম ছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বলে শর্ট ফর্মে নাম দেওয়া হয়েছে ওনার দাদার নাম নিয়ে, দ্বিজবিরাম। এইখানে আপনার অনেক কিছু করা হয়। আমাদের আনন্দ পাঠশালা থেকে নার্সারি টু ক্লাস 4 অবধি যারা স্টুডেন্ট আছে, ছাত্র আছে, বাচ্চারা, ওনাদেরকে নিয়ে আসা হয় ওনার মানে সাবজেক্টে অনুযায়ী। এখানে আমি আপনাকে দেখাবো, বলবো না কি কি হয়। যোগা সেন্টার, তারপর হচ্ছে কাউন্সিলিং, তারপর যে মেডিটেশন সেন্টার, ফিজিক্স, কেরিয়ার কাউন্সিলিং, সব রকমের মানে যে যা নিয়ে এক্সপার্টিস হতে চায়, পড়াশুনো করতে চায়, সেটার কাউন্সিলিংটা এখন এখানে হয় তার সাথে কথাবার্তা বলে। আচ্ছা, হ্যাঁ, এবার তুমি এটা বলে দাও একটু। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আনন্দ পাঠশালা। মনের চিন্তা ভাবনাতে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিল, তো প্রথমে এইখানে বসে উনি 5 জনকে নিয়ে স্টার্ট করেছিলেন পড়াশোনাটা। তো এখান থেকেই বেড়েছে, এখান থেকেই তখন ইউনিভার্সিটিটা এত থেকে এত বড় হয়ে। আচ্ছা, মানে ওনার 5 জন সেই নিচে বসা প্রকৃতির মধ্যে পড়াশুনোর মধ্যে থেকে আজকে সেই এত বড় একরের জায়গা জুড়ে ইউনিভার্সিটি তৈরি হয়েছে। হ্যাঁ, তাহলে মানে তৈরি হয়ে গেল, তখন আস্তে আস্তে সারা বিশ্বে খ্যাতি ছড়িয়ে পড়লো, বিশ্বে ছড়িয়ে পড়লো, এটা সবাই জানে। আজকে এত টুরিস্ট আসছে, ঠিক আছে। যাই হোক, তোমার নাম্বারটা একটু বলে দাও, যে মোবাইল নাম্বারটা। আমার নাম্বারটা আপনার 6297599224। আচ্ছা, তোমার নামটা? আমার নাম শুভম কুমার ঠাকুর। আচ্ছা, আর আপনারা শান্তিনিকেতনে এলে এনার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন। উনি রিজনেবল রেটে পুরো ক্যাম্পাস সহ সাইট সিন পুরোটাই আপনাদের দেখিয়ে দেবেন এবং ওনার ব্যবহার খুবই ভালো লেগেছে আমাদের ফিডব্যাকে। ঠিক আছে, তো তুমি এবার এই ট্যুর নিয়ে বা সাইট সিন নিয়ে কিছু একটু বলে দাও, যারা আসবে কাস্টমাররা তোমার সাথে কেন এসে নাম্বারে যোগাযোগ করবে। দেখুন, মানে খুব মানে মিডিয়াম রেটে আমি আপনাকে ঘুরিয়ে দেবো চারিদিকে, যেটা সবাই আসে ঘুরতে, ঠিক আছে। এবং তার সাথে ট্যুর গাইডটাও উনি সুন্দরভাবে বুঝিয়ে দেবেন, যে কোনটা কিভাবে বা যে প্রত্যেকটা প্লেসের যে বিবরণ সেটাও তুমি সুন্দরভাবে হচ্ছে বলে দেবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, 6297599224 ঠিক আছে, আমার নাম্বার। এসে যোগাযোগ করে নেবে। এখানে এলেই উনি তাহলে পুরো প্যাকেজটা 2 দিন সাইট সিন এগুলো আপনাদের পুরো ঘুরিয়ে দেখিয়ে দেবেন। ঠিক আছে, মানে একটা কবিতা লেখা হয়েছিল, পাড়া গুরু গাড়ি বুঝায় করা কলসিয়ারি, যে কবিতাটা লেখা হয়েছিল এখানে লেখা হয়েছিল। আচ্ছা, এই গাছটা মোটামুটি রবীন্দ্রনাথ ঠাকুর 11 বছর বয়স ছিল তখন এই গাছটা কোপাই নদীর হাত থেকে এনেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি চান টান করতে যেতেন, তো হ্যাঁ, তখন ওনার মনে চিন্তা ভাবনাটা এসেছিল যে এখানে একটা বট গাছ লাগাবো। হ্যাঁ, এই গাছটা তুলে এনে এখানে লাগিয়েছিলেন সেই কোপাই নদীর হাত থেকে। এটা জেনুইন কথা আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, ওই গাছের মোটামুটি বয়স 300 বছর রানিং চলছে। 300 বছর এখন রানিং চলছে। বাহ বাহ। তারপরে এটাকে কি বলে? 3 পাহাড়ি? 3 পাহাড় বট গাছ। তো 3 পাহাড়ের রহস্যটা কি? 3 পাহাড় রহস্যটা আপনার এখানে পাহাড়ই ছিল একটা, পাহাড়ে বসে উনি কবিতা লিখতেন। আচ্ছা, ওনার মনে চিন্তা ভাবনা এসেছিল একটা গাছ লাগিয়ে, গাছটা লাগিয়ে দিলেন। তো গাছটা দেখতে সুন্দর লাগলো, পাহাড়ের উপরে বসে কবিতা লিখতেন, চারিদিকে বসতেন। এখানে একটা কোমর পাড়া গরু গাড়ি কেন লিখেছিলেন? এখানে একটা মাটির রাস্তা ছিল, ওই যে পিছের রাস্তা দেখতে পাচ্ছেন, এখানে একটা মাটির রাস্তা ছিল। সেই মাটির রাস্তাটা গরু গাড়ি যাচ্ছিল তখন। আমাদের এখন অটো হয়ে গেছে, টোটো হয়ে গেছে, মানে অনেক কিছু হয়ে গেছে। তখন এখানে গরু গাড়ি চলতো, গরু গাড়ি করে মানে অনেকজনা যেত। তো ওই 300। তারপর এখানে শুনলাম নাকি উনি রবীন্দ্রনাথ এই পাথরগুলো মানে এসে একটা একটা করে জমো করতেন বা ঘুরতে আসতেন, সেই থেকে 3 পাহাড়ি নাম হয়েছে। আচ্ছা, মানে পাহাড়গুলো এখানে কিছু তাহলে রবীন্দ্রনাথ হাতের দেওয়া পাথরও আছে। হ্যাঁ, কিছু নাও করা আছে। হ্যাঁ, কিছু মানে অনেক ওইদিকে বড় ক্যামেরাটা বলতাম। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে হসপিটালটা দেখতে পাচ্ছেন, ওটা বিশ্বভারতী নিজস্ব হসপিটাল। যারা স্টাফ আছে এবং যারা স্টুডেন্ট আছে তারা ওইখানে ফ্রিতে চিকিৎসা করা হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা বিশ্বভারতী নিজস্ব হাসপাতাল। ওইদিকে ছিল বর্তমানে। এবার তুই কিছু বল। তাহলে আজকে অনেক কিছুই দেখতে জানতে পারলেন, এখনো বাকি আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মেন যেখানে বাড়ি সেখানে যাবো, বন্ধুর বাড়ি গেলাম, দাদার বাড়ি গেলাম,
এখানে দেখালাম। তো দাদা ভাই অনেকটাই আমাদেরকে এক্সপ্লেন করে যেরকম আপনাদের আশীর্বাদ করে থাকুন যেন মানে উন্নতি করতে পারি। হ্যাঁ, আপনাদেরকে আশীর্বাদ আছে, আর কিছু না। তো আসলে পরে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো দাদা ভাইকে। অনেক ডেসক্রিপশনে এর নাম্বারটা দেওয়া থাকবে। হ্যাঁ, ডেসক্রিপশনে চলছে যেটা, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও এসে ফোন করে। আর তো চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। সামনে সামনে, এটা কি পেছনে আছে? ভেতরে ভেতরে না, এটা বল। তো দেখতেই পাচ্ছ রবীন্দ্রনাথপুরের বাড়ি। এই উনি কলকাতা থেকে আসার পর এখানে এটাই বানিয়েছিলেন। আচ্ছা, এখানেই থাকতেন, বসবাস করতেন। এই পাশে হচ্ছে কাঁচমহল। ঠিক আছে, যেরকম দেখতে পাচ্ছ কোভিডের পর থেকেই অ্যালাউড না ভেতরে ঢোকার নিয়ম করেছে। তো এখনও কোথাওই ভেতরে ঢুকে দেখা নিয়ম নেই। জানি না এটা আরও পরে ব্যবস্থাটা করবে আবার করে নাকি। তো এই সামনে এই সুন্দর একটা বট গাছও আছে, এখানেও সুন্দরভাবে ফটোশ্যুট তোমরা করতে পারবে। বেশ ভালো লাগছে। আজকের দিনের লাস্ট পয়েন্ট ভিজিট দেখে আজকে এখানে এই পুরো ট্যুরটাকে এখানেই এন্ড করছি। পুরো এরপরে তো সোনাঝুরি আছে আর খাওয়া দাওয়া আছে। ব্লগে সোনাঝুরি হাটটা আপনারা দেখতে পারেন, কেনাকাটা শেষও হতে পারে, আমি বলতে পারছি না। তো বেশ ভালো লাগলো আজকের দিনটা। বেশ মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে অনেকটাই আপনারা ঘুরে দেবো। সময় করে আসতে হবে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবেই ঘুরতে মোটামুটি। ইউনিভার্সিটি এভরিথিং সব কিছু কভার করতে গেলে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। এরকম সুন্দর ভিডিও দেখার জন্য সঙ্গে থেকেও সাথে থেকে হওয়ার পরে ভিডিওটাতে জন্য অপেক্ষা করো। ভালো ভালো একটা ব্লগ আসতে চলেছে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে একদম উইদাউট স্কিপ করে, না হলে তোমার ইনফরমেশনগুলো মিস আউট করে যাবে। যেরকম দাদা ভাইয়ের ফোন নাম্বার অ্যান্ড এই সুন্দর বটগাছটা আমি দেখাতে চাইছি, ঠিক বাড়ির সামনেই আছে, দেখতে পাচ্ছি। খুব সুন্দর। তোমরা ডান্স কভারও করে নিতে পারবে, ভিডিও শ্যুট করে নিতে পারবে, ফটো শ্যুট করে নিতে পারবে। তো এটা কিন্তু একদম মিস করবে, মানে অতিরিক্ত এখন অব্দি এই বটগাছ এই প্রথমেই এখানটাতেই দেখলাম। বাকি সব আছে ওর ভেতর দিকে আছে বাউন্ডারিজ দেওয়া। তো ঠিক আছে, টাটা সবাইকে, সবাই ভালো থাকবে। বলুন এবার এটা হচ্ছে ডে 3, সেটা তোমরা সবাই জানো। আগের ব্লগটা নিশ্চয়ই দেখেছো, আগের ব্লগগুলো দুটো না দেখে থাকলে আমি আবারও বলছি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে নিও। এই রেস্টুরেন্টেও তোমরা থাকতে পারো। আমি সুন্দর, এখনও ইনঅগ্রেশন চলছে। 500 টাকা থেকে আপনারা রুম পেয়ে যাবেন, 1500 থেকে স্টার্টিং হচ্ছে। সুন্দর একটা অ্যাম্বিয়েন্স পাবেন, যেরকম হয় আমাদের খুঁজি আমরা বোলপুরে আসলে। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, আর খাবার দাবারও দারুণ ছিল, একদম ঘরোয়া খাবার ছিল, প্লেন। ডেকোরেশনটা খুব সুন্দর লেগেছে, একটা সুন্দর একটা ফিলও আসছিল, ভাইবস আসছিল। তো পুরো ঘুরিয়ে দেখাচ্ছে এটা রেস্টুরেন্ট খাওয়ার জায়গাটা। এটা একদম নিচেও কিছু রুম এখনো তৈরি হচ্ছে, পুরোপুরি হয়ে ওঠে। তো আমরা চলে গেলাম তারপরেই সোনাঝুরি হাটের কাছেই ছিল ওই রেস্টুরেন্টটা। তোমরা যেতে গেলেই দেখতে পারবে। রেস্টুরেন্টের নামটা আমি দিয়ে রাখছি। আর সোনাঝুরি হাটে কিছু শপিং করছিলাম, তখন ও দেখতে পারলে কিছু শার্ট নিল, আমিও কিছু জিনিস নিলাম। এগুলো কি কমালে তুমি তাহলে? ওখানে 600 টাকা, এখানে 300 টাকা, 900 টাকা, 10, 11, 12, 12.5 হচ্ছে। এখান থেকেও কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো নিল। হ্যাঁ অবশ্যই না দই রাবড়ি, দই রাবড়ি, দই রাবড়ি, দই রাবড়ি। গাইতে গাছ পাব গাছ গাইতে। দই রাবড়ি, দই রাবড়ি, দই রাবড়ি, দই রাবড়ি। এটা কাঠি দাও তো। তাহলে খাওয়া কেমন হলো? দুপুরের খাওয়া ভালো হয়েছে সোনাঝুরি হাটে। তারপরে দই কেমন লাগছে সোনাঝুরি হাটে এসে দই খেয়ে? স্পেশালিটি আছে দইয়ের। রাবড়িটা কেমন লেগেছিল? রাবড়িটা একটু আরো ভালো লেগেছে। রাবড়ি খাবে, রাবড়ি খাবে, দই খাবে, রাবড়ি খাবে। খাওয়ার পর দই তো খেতে ভালো লাগে। তখন কেনাকাটি করছি, কিছু কুর্তি, কিছু লং 1 পিস নিয়েছি। এখন দেখি ব্যাগ নেওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক, সন্ধে হয়ে যাচ্ছে, ওটা ব্যাক করতে হয় আমাদের। তো খেয়ে নিই এখন, তোমার দেখাচ্ছে। এই ব্যাগটা নিলাম 150 रुपया।
এই ব্যাগটা ভালো ছিল, কিন্তু এটা বেশি জায়গা ধরবে না। 120-তে পেয়ে যাবে। বিকাল হয়ে আসছে। বলে কিরম লাগলো বন্ধুরা আজকের মতন ব্লগটি এই অবধি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো দিন। ততক্ষণ অবধি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা এভরিওয়ান, সবাইকে গুড নাইট। আর ভালো ভালো করে কমেন্ট করুন, সুন্দর সুন্দর, আমারই ভালো লাগবে।